দখল মুক্ত করার জন্য আমরা এই জায়গায় কিছুক্ষণ আগে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু পথযাত্রী অবস্থায় এখন মানিকগঞ্জ চিকিৎসাধীন আছে। এই আমরা চাইতেছি যে সরকারের যে দৈর্ঘ্য আছে এই রাস্তার এলজিডির দৈর্ঘ্য এটা পরিপূর্ণ উদ্ধার করে জনগণের সাধারণ চলাচলের ব্যবস্থা করা হোক। অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে রাস্তার ভিতরে। আমার এই সামনে চেম্বার আমার ছোট ভাই ফুরকান মোহাম্মদ ফুরকান যা বলছে এটাই কথা। মূল বিষয়টা কি, এই মার্কেটের এত বড় একটা মার্কেটের মালিক হালিম বিশ্বাস, উনি এই রাস্তা আটকিয়া পুরোদিন ওনার মার্কেটের কাজ করতে পারে না। এই আপনি দেখেন একটা সিটি করছে রাস্তা, এই রাস্তাটা জনগণের জন্য, এলজিডির একর করা রাস্তা, এলজিডির একর করা রাস্তা মার্কেটের মালিক। এই মার্কেট থেকে জায়গা না রেখা উনি রাস্তা আটকিয়া এই যেখানে যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে। আজকে একটা দুর্ঘটনা করছে, একটা মেয়ে বাচ্চা ছেলে অ্যাক্সিডেন্টে আজকে হাসপাতালে মৃত্যু চাচ্ছে। কেন এগুলি কেন? আমি এই ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসাবে বলতে চাই, এই রাস্তা সংস্কার করে সাধারণ মানুষরা সুন্দরভাবে চলার ব্যবস্থা করে দেন। এটি আমার কথা। ডাক্তার ভাই বলেন। আচ্ছা, আপনি পরিচয় দেন। ডাক্তার আব্দুল সালাম চৌধুরী বলরা। আমার একটাই কথা, আমি এত কিছু বুঝি না। জনগণের মানুষের চলাচলে খুব কষ্ট হচ্ছে এবং মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়। গতকালও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তবে হ্যাঁ, এই হালিম বিশ্বাস আসলে একটা, আমি মানুষের কাতারে তার নমুনা দেখে দীর্ঘ 30 বছরে এ একটা সামাজিক ক্যান্সার। এই হালিম বিশ্বাস সামাজিক ক্যান্সার। আপনার দাবি কি? জনগণের চলাচলের ব্যবস্থা করে ভেঙে পরিষ্কার করে সিঁড়ি ভেঙে এই সামাজিক সরকারি আওয়ামী লীগের প্রভাব দেখিয়া এতদিন সাহেবুজ্জামানের পিছে থাইকা, ঠিক আছে, এইগুলা করছে, এখনো সেই প্রভাবই খাটাইতেছে। আপনাদের কাছে আমার তীব্র প্রতিবাদ জানাই আমরা যে আমাদের জনগণের চলার জন্য আমাকে ব্যবস্থা করে দেন। আজকাল খাইদুল দেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, সে আওয়ামী লীগের পদপদবি নিয়ে এইগুলা করতেছে, ঠিক আছে। এর আগে খাইদুল দেওয়ানের লক্ষ্য নাই না, এই গুন্ডাবান্ডাই না, ঠিক আছে। কথা কইলে তার নামে মামলা দেয়, তার ভয় দেখায়, তার অনেক ধরনের বাচ্চা মারা গেছে কিছুক্ষণ আগে। এই যে রাস্তা মার্কেটের মালিক রাস্তার উপরে গাছে উপরে গাছে সুবিধার কথা বলেন। আপনার দাবি কি? আমার দাবি খুঁটি পিলার ওই সিঁড়ি দাবি রাস্তা দিদি আমাদের এখানে আমাদের রাস্তা যানজট এলাকাবাসী, তো শুধু আমাদের না আরও এলাকাবাসীর সমস্যা, কিন্তু এই এর কারণে এখন কর্তৃপক্ষ এলাকাবাসী ঠিক আছে। রাস্তার ভিতরে সিঁড়ি দেয় 5 লাখ টাকা অ্যাডভান্স নিছে দোকান দিয়ে। দাও কাকা দাও। দেখতেছেন এই যে দেখেন এলজিডির জায়গা সম্পূর্ণ, এই যে দেখেন রাস্তা এলজিডির রাস্তা আমাদের এত দুর্ভোগ কেন? মানুষ অ্যাক্সিডেন্টে মরে, এই কিছু বললে